সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই দুর্দান্ত স্বাদের এক রেসিপি। ফুলকপি তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এভাবে একবার খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে। শীতের সবজি ফুরিয়ে যাওয়ার আগে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। বিকেলে নাস্তা হিসেবে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি ফুলকপি। আমি এই ফুলকপিটা পুরোটা নিব না, অর্ধেকটা নিয়ে আমি আজকের এই রেসিপিটি তৈরি করব। এখন এই অর্ধেকটাকে আমি ছোট ছোট ফুলগুলোকে কেটে নিব। আমি সবজি থেকে কিন্তু পাতাগুলোকে আলাদা করে নিয়েছি। এখন এই ফুলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই ফুলগুলো যদি একটু ছোট করে কাটা হয় তাহলে কিন্তু এর ভিতরটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এর ভিতরে মশলাটা কিন্তু ভালোভাবে ঢুকে যাবে। আমি এখান থেকে সবগুলো ফুল কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন এই ফুলগুলো যেগুলো বড় সেগুলোর মাঝ বরাবর আমি কেটে নিব। এখন এই ছোট ফুলগুলোকে আমি সাইডে রেখে দিব। আর এই ফুলগুলো ধোয়ার জন্য আমি এখানে বাটি নিয়েছি, আর বাটির মাঝে আমি ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এতটা পানি দিয়েছি যে ফুলগুলো যেন ভেসে থাকে। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণ আর পানিতে যদি ফুলগুলো ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। আমি এগুলোকে পানি ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মাঝে আমি আরো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চা চামচের মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ১ চা চামচের মতো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো হাফ চা চামচের মতো। এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো টমেটো সস। এই সসটা দিলে কিন্তু এগুলো খেতে আরো খুবই ভালো লাগে। হাতের কাছে যদি সসটা না থাকে তাহলে কিন্তু নাও দিতে পারেন। এখন এই সবগুলোকে আমি ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন প্রতিটা ফুলের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা লেগে গেছে। এখন এই ফুলকপিগুলোকে আমি ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর ৫ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে এগুলোকে আমি আবারও মাখিয়ে নিব। এখন এই ফুলকপিগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ২ টেবিল চামচের মতো আটা। আটা বা ময়দা যেকোনো কিছুই কিন্তু দিতে পারেন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি ২ টেবিল চামচের মতো চাউলের গুঁড়া। আপনারা কিন্তু চাউলের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই কপি আর আটাটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই। অল্প কিছু পানি দিয়ে এই আটার একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো মেশানোর পর দেখতে পাবেন ফুলকপির গায়ে কিন্তু খুব সুন্দরভাবে এই আটার ব্যাটারটা লেগে যাবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এখন এখান থেকে আমি একটি করে নিয়ে তেলের মাঝে ছেড়ে দিব। এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এই ফুলকপিগুলোকে দিয়ে দিব। এই ফুলকপিগুলো কিন্তু খুব হাই হিটে ভেজে নেওয়া যাবে না, মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিব। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে ততগুলোই কিন্তু দিয়ে দিব। আর এই ফুলকপিগুলো কিন্তু একটু ফাঁকা করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না।
আর দেওয়ার পরে যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব। এই ফুলকপিগুলোকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। চুলার আঁচটা বাড়িয়ে ভেজে নিলে দেখা যাবে এই ফুলকপিগুলোর খুব সুন্দরভাবে কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এই ফুলকপিগুলোকে কিন্তু আবার একদম চুলার আঁচটা কমিয়েও ভাজা যাবে না। চুলার আঁচটা যদি কমিয়ে ভাজা হয় তাহলে কিন্তু এই ফুলকপির মাঝে অনেকটা তেল উঠে যাবে। তাই এগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আমি এই 5 মিনিটের মধ্যে কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে এই কপিগুলোকে ভেজে নিব। আর এই কপিগুলোর গায়ে যখন সুন্দর একটি কালার চলে আসবে তারপর কিন্তু এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এবার কপিগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই কপিগুলোতে কত সুন্দর কালার চলে এসেছে। আর এগুলো কিন্তু খুবই মুসমুসে হয়েছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই শীতকালীন সবজি ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এগুলো খেতে কিন্তু খুবই মজার হয়। বিকেলে নাস্তা হিসেবে খাওয়ার জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখান থেকে একটি কপিকে কিন্তু আমি ভেঙে দেখাবো। এই কপির ভিতরটা কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই কপির ভিতরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে গেছে। তাই এগুলো উপরে এবং ভেতরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।